দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রথম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভেড়ামারা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আমরা ছোটবেলায় সমাজবিজ্ঞান বইতে পড়েছিলাম বাংলাদেশের প্রথম পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায়? কুষ্টিয়ার ভেড়ামারায়। এটা হলো সেই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। 1957 সালে কুষ্টিয়া জেলার ভেড়ামারা এইখানে এই প্ল্যান্টটি স্থাপিত হয় পাকিস্তান সরকারের আমলে। এখানে খুব পাশেই পদ্মা নদী। সেই সময় এটা ছিল তাপ বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি হিসেবে তখন কয়লা ব্যবহার করা হতো। এরপরে 1976 সালে জার্মান থেকে অত্যাধুনিক মেশিন আনা হয় দুইটা, অনেক বড় মেশিন, ভেতরে সেটা স্থাপন করা আছে। উৎপাদন ক্ষমতা ছিল প্রত্যেকটির 20 মেগাওয়াট, অর্থাৎ 20 মোট 40 মেগাওয়াট। অর্থাৎ আগে যে গ্রিডে বিদ্যুৎ উৎপাদন করা হতো তার সাথে আরো 40 মেগাওয়াট যোগ হলো। 57 সাল থেকে 76 সাল পর্যন্ত যত বিদ্যুৎ এখানে উৎপাদন করা হতো তার বেশিরভাগই ব্যবহার করা হতো। এর পাশেই রয়েছে গঙ্গা কপোতাক্ষ যে প্রজেক্ট, সেই জিকে প্রজেক্টের পানির পাম্প, পানি সাপ্লাই দেওয়ার জন্য যে বিদ্যুৎ সেখানে দরকার হতো এখান থেকেই সেটা সাপ্লাই করা হতো। 76 সালে যখন নতুন করে এখানে জার্মান থেকে নতুন মেশিনারিজ আনা হলো দুইটা, তখন থেকে এটা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে রূপান্তর হয়ে যায় হলো পানি বিদ্যুৎ কেন্দ্রে। 76 সালের পরে থেকে এটা পানি বিদ্যুৎ কেন্দ্র রূপান্তর হয়। 1980 সালে শাহ আজিজুর রহমান যখন প্রধানমন্ত্রী, তখন তিনি জাপান থেকে আরো একটা মেশিন আনেন, সেটাও 20 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ মোট 60 মেগাওয়াট বিদ্যুৎ এখানে নিয়মিত উৎপাদন করা হচ্ছিল। এখানে যে মেশিনারিজ গুলো রয়েছে এই মেশিনারিজ গুলো খুবই উন্নত মানের। 1980 সালে জাপান থেকে যেটি আনা হয়েছে, 13 সালে আমি শুনলাম যে 13 সালে সারা বাংলাদেশে ব্ল্যাক আউট হয়। ব্ল্যাক আউট হয়ে যাওয়া মানে কোথাও কোনো বিদ্যুৎ থাকে না। এই 13 সালের বিদ্যুৎ ব্ল্যাক আউট হয়ে যাওয়ার পরে মাত্র 4 মিনিটের ব্যবধানে এই যে জাপানের যে মেশিনটা এখানে বসানো হয়েছে, এই মেশিন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল সারা দেশে মাত্র 4 মিনিটের মধ্যে। অর্থাৎ অন্যান্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো যদি বন্ধ হয়ে যায়, ব্ল্যাক আউট হয়, তাহলে 4 মিনিটের ভেতরে শুধুমাত্র এখানে যে মেশিনটা স্থাপন করা হয়েছে জাপান থেকে এনে সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে মেশিনগুলো সচল করতে পারে। অতীত ইতিহাস সেটাই বলে। আবার যদি কখনো ব্ল্যাক আউট হয় তাহলে কিন্তু যদি সচল রাখা হয় তাহলে এই মেশিনটা দিয়ে ওই আপৎকালীন মুহূর্তের উদ্ধার করা সম্ভব। গত যে সরকার, হাসিনার সরকার, সেই সরকারের 2জন ডাকসাইটে নেতা বা একজন মন্ত্রী কুষ্টিয়াতে ছিল, হাসানুল হক ইনু। তার নির্বাচনী এলাকা হচ্ছে ভেড়ামারা মিরপুর। তিনি যেভাবেই মন্ত্রী হোক বা যেভাবেই নির্বাচিত হোক সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু তিনি কিছু উন্নয়ন কাজ করতে চেয়েছিলেন কিন্তু পারেন নাই হানিফের কারণে। হানিফ হচ্ছে কুষ্টিয়া সদরের এমপি ছিলেন এবং আওয়ামী লীগের ডাকসাইটে একজন নেতা। মাহবুবুল আলম হানিফ তিনি হাসানুল হক ইনুকে আবার দু চোখে একেবারেই আগাগোড়াই দেখতে পারেন না, যার ফলে তিনি যখনই যে প্রজেক্ট বের করতে চেয়েছেন সেটাতে বাদ সেধেছে হানিফ। এখানে অনেক বড় প্রজেক্ট তিনি দাঁড় করাতে চেয়েছিলেন কিন্তু আসলে হানিফের কারণে সেটা পারেননি। ফলে প্রজেক্ট যেটা একটাকে পাশ হয়েছে সেটা কিন্তু নিয়ে গেছে অন্যদিকে, ভোলাতে নিয়ে গেছে, কখনো ক্ষেত্রে অন্য অন্য জায়গায় নিয়ে গেছে, বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এখানকার যে কার্যক্রম সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। এবং যখন এই প্রজেক্টটা চালু ছিল তখন 262 জন স্টাফ কিন্তু এখানে নিয়মিত কাজ করতো। বড় ধরনের একটা স্টাফ কোয়ার্টার রয়েছে, সেই কোয়ার্টারে আমি গেছি, তাদের সুন্দর কোয়ার্টার কিন্তু সেখানে রয়েছে। ওদিকে অনেক কিছু রয়েছে, অর্থাৎ অনেক বড় এরিয়ায় কিন্তু এই প্রজেক্টটা। স্টাফ কোয়ার্টারের ভেতরে তাদের সন্তানেরা যাতে লেখাপড়া করতে পারে এবং আশেপাশের সন্তানেরা যাতে লেখাপড়া করতে পারে তার জন্য সুন্দর একটি হাই স্কুল রয়েছে। সেই হাই স্কুল আমি দেখেছি, 300-র অধিক ছেলে মেয়ে সেখানে পড়াশোনা করে। একটা হাই স্কুল চালাতে সরকারকে প্রত্যেক বছর গুনতে হয় 8 কোটি টাকা, অথচ এই হাই স্কুলটা কিন্তু এই প্রতিষ্ঠানের অর্থেই পরিচালিত হচ্ছে। অর্থাৎ সরকারকে 8 কোটি টাকা সেভ করে দিচ্ছে প্রত্যেক বছর এই ভেড়ামারা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যদি চালু থাকে তাহলে স্কুলটা চালু থাকবে। স্কুল চালু থাকলে সরকার 8 কোটি টাকা চেপ পাবে, শিক্ষার উন্নয়ন হবে। এখানে যে 262 জন কর্মচারী কর্মকর্তা কাজ করতো, এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন আছে মাত্র 30 জন, আর 17 জন আনসার বাহিনীর সদস্য রয়েছে। প্রতিষ্ঠানটা বন্ধ থাকলেও এগুলো তো দেখভাল করার জন্য আছে 262-র জায়গায় 30 জন স্টাফ এবং 17 জন আনসার বাহিনীর সদস্য। এই কয়েকজন লোক এই প্রতিষ্ঠানটা এখন দেখভাল করছেন। যদি এভাবে বন্ধ থাকে তাহলে মেশিনারিজ গুলো চুরি হবে, জং ধরবে, এই প্রতিষ্ঠান ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাবে। অন্য অনেক কারখানা যেভাবে বন্ধ হলে যেটা হয়েছে, এটার ভাগ্যে হয়তো সেই পরিণতির দিকে আগাচ্ছে, কিন্তু আমরা সেটা চাই না। কুষ্টিয়ার মানুষ যেটা চায়, এখানে যারা স্টাফ আছেন তারা বলেছেন এটা যদি চালু করে তাহলে প্রতিনিয়ত এখানে যে বিদ্যুৎটা উৎপাদন হবে এই বিদ্যুৎ দিয়ে পাশের জিকে প্রজেক্ট রয়েছে সেটা চলতে পারবে, স্কুল চলতে পারবে, 262 জন স্টাফ রয়েছে তাদের সংসার চলবে এবং তারা ভালো থাকতে পারবে। এখানে তখন বিদ্যুৎ উৎপাদন হলে সেটা জাতীয় গ্রিডে প্রত্যেকদিন যোগ হবে, দেশ ভালো থাকবে, দেশ আলোকিত হবে। এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পর্কিত তারা সবাই ভালো থাকতে পারবে। আপনাদেরকে জানানোর জন্য ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ পথ থেকে আমি রফিকুল্লাহ কালবি এতক্ষণ আপডেট নিয়ে আপনাদের সাথে ছিলাম। সবাইকে অনেক ধন্যবাদ।